বড় পীর আব্দুল কাদের জিলানী একজন মৃত্যু মানুষকে আশ্চর্যজনকভাবে জীবিত করলেন। কেন এই মৃত্যু মানুষকে তিনি জীবিত করলেন, চলুন শুনি সেই অবাক করা কাহিনী। অনেকদিন আগের কথা, পারস্যের এক জনপদ ছিল, এর নাম নাহারবাদ। এই জনপদের মানুষ ইসলাম থেকে অনেক দূরে ছিল, তাদের মধ্যে তাওহীদের ছোঁয়া পৌঁছয়নি। সেখানকার লোকেরা মৃত্যু মানুষকে পূজা করত। সেই জনপদের মাঝখানে ছিল বিশাল এক সমাধি। সেখানের মানুষ এক রাজাকে দেবতা মনে করে সেজদা করত। তারা বিশ্বাস করত এই সমাধিতে যিনি শায়িত আছেন তিনি এখনো তাদের রক্ষা করেন। সেই সময় মানুষ তার নামে মানত করত এবং পশু বলি দিত। যে কোনো বিপদে আপদে সেই মৃত্যু রাজা দরবারে এসে দোয়া চাইত। সেখানে কোনো মসজিদ ছিল না, কোরআন তেলাওয়াত শোনা যেত না, আর আল্লাহর নাম উচ্চারণই হতো না। সেই সময় বাগদাদে ছিল আব্দুল কাদের জিলানী, যিনি আল্লাহর একজন ওলি। তিনি ছিলেন কোরআন হাদিসের আলেম, কিন্তু একই সাথে তার ঈমান ও দোয়া এমন এক ক্ষমতা ছিল যা পাহাড়কেও নত করতে পারত। একদিন তিনি তাহাজ্জুদ নামাজ শেষ করলেন এবং দীর্ঘ মোনাজাত শুরু করলেন। হঠাৎ তার অন্তরে আত্মাধিক এক নির্দেশন এলো। কেউ যেন বলছে, হে আব্দুল কাদের, নাহারবাদে যাও। সেখানকার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মৃত্যু মানুষকে ইলাহ বানিয়েছে। সেখানকার মানুষগুলো অনেক পাপ কাজে লিপ্ত হয়ে থাকে, তুমি সেখানে চলে যাও। এই ঘটনার পর হযরত আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন ওই এলাকায় যাওয়ার জন্য। তার সঙ্গী করে নিলেন তার 3 জন মুরিদ, যারা সাহসী, পরেজগার এবং পরিপূর্ণ আস্থা রাখত শায়েকের উপর। দিনের পর দিন পায়ে হেঁটে অবশেষে তারা পৌঁছে গেলেন নাহারবাদে। শহরে এসেই তারা দেখতে পেলেন গরু ছাগল বলি হচ্ছে, আর এক সমাধির সামনে শত শত মানুষ সেজদায় লুটিয়ে পড়ছে। আব্দুল কাদের জিলানী তখন গম্ভীর হয়ে বললেন, এটা তো শিরিক। এখানকার মানুষ এক মৃত্যুর কাছে দোয়া চায়, অথচ এই মৃত্যু মানুষ নিজেও নিজের জন্য কিছু করতে পারে না। অতঃপর আব্দুল কাদের জিলানী সেই রাতেই সেই সমাধির পাশে বসে পুরো কোরআন খতম করলেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, তুমি চাইলে মৃত্যু মানুষও জীবিত হতে পারে। পাথর কথা বলে, তুমি চাইলে হৃদয় পাল্টে যায়। হে আল্লাহ, তুমি আমাকে এমন কেরামত বাহক করো যার মাধ্যমে এই জনপদের মানুষ তাওহীদের পথে চলে আসে। পরদিন তিনি সমাধির সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, হে মানুষ, যাকে তোমরা পূজা করত সে একজন মৃত। যদি সে তোমাদের ডাকে সাড়া দিতে পারে তবে আমি তাকে ডাকছি। সে যদি উঠে আসে তাহলে আমি স্বীকার করব সে সত্য, আর যদি না আসে তাহলে তোমরা স্বীকার করো আল্লাহই প্রকৃত রব। আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে লোকেরা হাসলো, কেউ ব্যঙ্গ করলো। তখন আব্দুল কাদের জিলানী কিবলার দিকে মুখ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে 2 হাত তুলে আল্লাহর দরবারে কান্নাভেজা কণ্ঠে বললেন, ইয়া হাইয়ুল কাইয়ুম, এই মৃত্যুকে জীবিত দিতে সক্ষম আল্লাহ, আপনি সাক্ষ্য দিন আজ, যাতে এই জনপদ বোঝে আপনি একমাত্র ইলাহ। আপনার ইচ্ছায় আজ মৃত্যু মানুষ কথা বলুক, যাতে তাদের অন্তর নরম হয়। এরপর তিনি সমাধির দিকে ফিরে তাকিয়ে বললেন, কুব্বি ইসনিল্লাহ, অর্থাৎ ওঠো আল্লাহর আদেশে। হঠাৎ করে বীর্যপাতের মতো শব্দ হয়, বাতাস থেমে যায়, সমাধি ফেটে যায়। যেখানে তিনি শায়িত ছিলেন সেই রাজা উঠে বসেন। তখন সেই রাজা চারদিকে তাকিয়ে বললেন, আল্লাহু আকবার, আমি জানি আমি মৃত্যু ছিলাম, কে আমাকে ডাকলো? এই দৃশ্য দেখে লোকজন হতবাক হয়ে গেলেন, কেউ কেউ কাঁপতে থাকলো, কেউ কেউ পালিয়ে গেল। তখন আব্দুল কাদের জিলানী বললেন, হে রাজা, বলো তোমার প্রজাদের তুমি কি আল্লাহ? তুমি কি তাদের উপাস্য? রাজা তখন কেঁদে কেঁদে বললেন, আমি ছিলাম গুণগার এক বাদশা। মৃত্যুর পর জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করেছিল। আজ আল্লাহর এই ওলির দোয়ায় আমি ফিরে এলাম, কিন্তু সামরিক সময়ের জন্য। ওহে আমার প্রজারা, শোনো, আমি তোমাদের উপাস্য নই, একমাত্র ইলাহ আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই কথা বলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। অতঃপর তার নিঃশ্বাস থেমে যায়। এই অলৌকিক দৃশ্য দেখে মানুষ সেজদায় লুটিয়ে পড়ল। তারা আর চুপ থাকতে পারলেন না। এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, আজ বুঝলাম কাকে ভয় করা উচিত। আগুন নয়, মৃত্যু নয়, এক আল্লাহই আমাদের রক্ষাকর্তা। তখন আব্দুল কাদের জিলানী বললেন, তবে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তখন সেই জনপদে মানুষ 1000-এরও বেশি কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং সমাধি জায়গা পরিষ্কার করে সেখানে তৈরি করো একটি মসজিদ। বাচ্চারা কোরআন শিখতে শুরু করে, নারীরা হিজাব পড়তে শুরু করে, পুরুষরা নামাজ পড়তে শুরু করে। তখন নাহারবাদ এক আলোয় ঝলমলে শহরে পরিণত হয়। তখন আব্দুল কাদের জিলানী সেখানে কিছুদিন থেকে তাদেরকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিখান। তারপরে একদিন ফজর নামাজের পর বললেন, এখন আমার সময় হয়েছে, অন্য জনপদ এখনো অন্ধকার, আমাকে সেখানে যেতে হবে। অতঃপর তিনি রওনা হলেন অন্য একটি শহরের দিকে, হৃদয়ে তাওহীদের আলোর আগুন নিয়ে, আল্লাহর কোরআনের শিক্ষা নিয়ে, আর জীবনের সবটুকু সময় আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন।